নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো চেতলা অগ্রণী দুর্গাপুজোতে। চেতলা অগ্রণী দুর্গাপূজা 2024-এ যে থিমটি বানিয়েছে সেটি হলো গঙ্গা দূষণ। আমরা এই পুজো প্যান্ডেলটিতে গঙ্গার উৎপত্তির থেকে একদম সাগরে মোহনায় যেখানে মিলেছে পুরো গঙ্গা নদীর যে যাত্রাপথ রয়েছে, গঙ্গা নদীর তীরবর্তী যে সমস্ত শহর সংস্কৃতি রয়েছে, সমস্ত কিছু এই প্যান্ডেলের মধ্যে পরিলক্ষিত করব। আজ তৃতীয়া, সন্ধেবেলায় খুব বৃষ্টি হয়েছে। বৃষ্টি ভেজা সন্ধেতে অনেক মানুষের সমাগম হয়েছে। আজ সন্ধে 5টা নাগাদ মণ্ডপটি উদ্বোধন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চেতলা অগ্রণী ক্লাবের যে গেস্ট হাউস রয়েছে সেটা এখানে রয়েছে। ক্লাবটি খুব বড়সড়, অনেক কিছু অনুষ্ঠান এবং সংস্কৃতির মধ্য দিয়ে সারা বছর উদযাপন করে। আমরা সামনেই ডান দিকেতে ঢুকলেই দেখতে পাবো চেতলা অগ্রণী ক্লাবের পুজো। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি চেতলা অগ্রণী ক্লাবের পুজোর প্যান্ডেলের সামনে। ঢোকার মুখে মাথার উপর দেখতে পাচ্ছি কিছু কাঠামো রয়েছে, যেগুলো ঠাকুর বানানোর জন্য কুমারটুলিতে ইউজ হয়। সেই কাঠামোগুলোকে এখানে রাখা রয়েছে। আর প্যান্ডেলে ঢোকার মুখে বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু পুরনো প্রতিমা রয়েছে। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো গঙ্গার জার্নিটি। আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি সামনে। দেবাদিদেব মহাদেবের জটার থেকে গঙ্গার উৎপত্তি। দেবাদিদেব মহাদেবের মাথার থেকে জল পড়ছে। আর দেবাদিদেব মহাদেবের ডান দিকে আমরা কালীঘাটের কালী মন্দির দেখতে পাচ্ছি। মা কালীর মূর্তি রয়েছে কালী মন্দিরে। গঙ্গার তীরবর্তী যে সমস্ত ঐতিহ্য এবং সংস্কৃতিগুলো রয়েছে সেই জিনিসগুলোকে এখানেতে তুলে ধরা হয়েছে। আমরা প্রথমে যে অংশটি দেখতে পাচ্ছি এটি গঙ্গাসাগরের দৃশ্য। কপিল মুনির আশ্রমে যে মুনিরা থাকেন তাদেরকে এখানে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গঙ্গার তীরবর্তী শহর বারাণসীকে। দেবাদিদেবের মহাদেবের জটার থেকে জল বেরিয়ে আসছে। সামনে রয়েছে একটি বড় কোষাকুষির প্রতিকৃতি। ওখানেতে অনেকে স্নান করছে। স্নান করার পর জল দূষিত হচ্ছে। সেই দূষিত জল গঙ্গা দিয়ে বয়ে যাচ্ছে। গঙ্গার উপরে দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি। মহাদেবের পিছনে যে অংশটি রয়েছে এটি দুর্গা মণ্ডপ রয়েছে। আর দেবাদিদেবের ডান দিকে রয়েছে কালীঘাটের কালী মন্দির। আমরা দেখতে পাচ্ছি গঙ্গার জলটি রানিং করানো হয়েছে, সঙ্গে আলোর ব্যবস্থায় জিনিসটি খুব সুন্দরভাবে ফুটে উঠছে। চেতলা অগ্রণী পুজো দেখতে আসতে হলে কিভাবে আসবেন? আপনারা যদি মেট্রো করে আসেন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে কালীঘাট। কালীঘাট মেট্রো স্টেশন থেকে চেতলা ব্রিজটি পেরোলেই প্রায় 800 মিটার থেকে 1 কিলোমিটারের মতো ডিস্টেন্স। হেঁটে এলে সময় লাগে 10 মিনিটের মতো। অটো বা টোটোতে এলে সময় লাগে 3 থেকে 4 মিনিটের মতো। ভাড়া পড়ে 10 টাকা। অবশ্যই আসুন, দেখে যান চেতলা অগ্রণীর এবছরের দুর্গাপুজো। দুর্গাপুজোর থিম রয়েছে গঙ্গা দূষণ। আমরা গঙ্গার তীরবর্তী যে সমস্ত মন্দিরগুলি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মন্দির রয়েছে। সামনের অংশে রয়েছে রাম মন্দির। এখানে বারাণসীতে যে গঙ্গার ঘাট থেকে সে ঘাটের দৃশ্য তুলে ধরা হয়েছে। প্রতিদিন সন্ধেবেলায় এখানেতে গঙ্গা আরতির ব্যবস্থা রয়েছে। আপনি যদি সন্ধে 5টার দিকে আসতে পারেন তাহলে এখানে গঙ্গা আরতি দেখতে পাবেন। আমরা
কালীঘাটের কালী মন্দিরটি দেখতে পাচ্ছি। কালী মন্দিরের মধ্যে মা কালীকে দেখতে পাচ্ছি। গঙ্গা দূষিত হওয়ার জন্য দূষণের যে সমস্ত বর্জ্যগুলো ভেসে আসে সেগুলোকে ডান দিকে একটি জায়গাতে স্ট্যাক করে রাখা রয়েছে এবং গঙ্গার থেকে গঙ্গার বর্জ্যগুলো তোলার জন্য যে ক্রেনটি ব্যবহার করা হয় সেই ক্রেনের একটি প্রতিকৃতি এখানে ডান দিকের অংশে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানেতে জল আসছে। দেবাদিদেব মহাদেব এবং দেবাদিদেবের মহাদেবের যে জটাগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলো বানানো হয়েছে তার জালি দিয়ে। দেবাদিদেব মহাদেবের মাথার থেকে জল বেরিয়ে আসছে, এখান থেকেই গঙ্গার উৎপত্তি। আমরা মণ্ডপের অংশটি দেখতে পাচ্ছি। মণ্ডপটি ডান দিকে রয়েছে এবং গঙ্গার তীরবর্তী সমস্ত দর্শনীয় স্থানগুলো বাঁ দিকে রয়েছে। গঙ্গার ধারে দ্বীপ জ্বালানো হয়েছে, দ্বীপগুলি উজ্জ্বল করে জ্বলজ্বল করে জ্বলছে। এখানে আমরা রাধাকৃষ্ণের মন্দির দেখতে পাচ্ছি। সামনের অংশটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে আমরা রাম মন্দির দেখতে পাচ্ছি। মন্দিরের পিছনে দেখতে পাচ্ছি বিভিন্ন কলকারখানা রয়েছে। কলকারখানা থেকে যে দূষিত জল এসে গঙ্গায় মিশে তার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। মাঝেই রয়েছে গঙ্গার ঘাট। দূষিত ময়লা জলগুলো কালো জল হিসাবে এখানে দেখানো হয়েছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই মণ্ডপের ভিতরে, মাতৃ প্রতিমা দর্শন করাবো এবং দেখতে পাবেন আপনারা গঙ্গা আরতি। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি লাইক করুন। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্ত কাম্য। আমরা মণ্ডপে ঢোকার বাঁ দিকের অংশে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের আরেকটি প্রতিকৃতি। এখানে ডান দিক দিয়েই মণ্ডপের ভিতরে ঢুকতে হয়। এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক আরতি চলছে। অনেকগুলো প্রদীপ জ্বালানো হয়েছে, প্রদীপের শিখায় জ্বলজ্বল করছে। আর ডান দিকে রাখা রয়েছে মাতৃ প্রতিমা। মণ্ডপের গায়েও আবার বিভিন্ন রকম আমরা দেব দেবীর মূর্তি দেখতে পাচ্ছি। মাতৃ প্রতিমাটিকে একটু নিচু জায়গার মধ্যে রাখা হয়েছে। একটি ব্রিজ মতো জায়গা করা হয়েছে, ব্রিজের উপর দিয়ে পার হওয়ার সময় আপনারা মাতৃ প্রতিমাটিকে দর্শন করতে পারবেন। মাতৃ প্রতিমা রূপ অপরূপ। মাতৃ প্রতিমাটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে মণ্ডপের ভিতরের অংশটি দেখানোর চেষ্টা করছি। মণ্ডপের ডান দিক এবং বাম দিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা রয়েছে। মণ্ডপের এই অংশটিতে এসি লাগানো রয়েছে। মায়ের ছবি তোলার জন্য দর্শনার্থীদের ভিড় লেগেছে। একটু ডিটেলসে আপনাদেরকে মাতৃ প্রতিমাটি দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মহিষাসুর এবং স্বয়ং মা দুর্গা। মা দুর্গাটির চোখগুলি সুন্দর পটল চেরা চোখ রয়েছে।
অবশ্যই আসুন তেতলা আগ্রহণের এই পুজো দেখে যেতে, আপনাদের ভালো লাগবে। চেষ্টা করুন যত জলদি আসতে পারেন, যত দেরি হবে ভিড় তত বাড়বে। আপনাদেরকে প্রতিমাটি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জানাই আপনাদের শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে মণ্ডপটি দেখে বাম দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাম দিক দিয়ে বেরিয়ে যাওয়ার সময় এখানে কালীঘাটের কালী মন্দিরের পিছন দিয়ে যাচ্ছি। আমরা এসে পড়লাম রাস্তাতে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তই কাম্য। আমরা মণ্ডপের যে অংশ দিয়ে ঢুকেছিলাম সেই অংশে আবার এসে পৌঁছে গেলাম। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ।